আছেন? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করলাম আপনাদের জন্য। বন্ধুরা চলে এসেছে এখানে গরম গরম চা খাবো। আর বাইরে দেখো আজকে প্রচুর রোদ, প্রচুর রোদ। কাল তো আমরা খুব ভালোভাবে ঠান্ডা ঠান্ডা পৌঁছে গেছি, কিন্তু এখন আছে খুব রোদ। তো চলো, ঘুম তো মোটো একটুও হয়নি। খাওয়া দাওয়া করে দেখি, চেষ্টা করে যে একটু ঘুমাতে পারি তো ঘুমাবো। আর আমরা পুজো দিব কালকে, কাল হচ্ছে ফলহারিণী কালী পুজো, কালকে দিব কালী পুজো। আজকে মনে হয় রাত্রেবেলায় লাগবে, কাল দেবো। আর হাওয়া আসছে এত সুন্দর দেখো। খেতে চলে এসেছি আমরা নিচে, আর এখন বাজে বন্ধুরা 2:30। তো স্নান টান করতে দেখতেই পেলে আজকে লেট হয়ে গেছে। আর কী খাবার আছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, হতেই পারে না। দেখো এখানে আছে খাবারের মধ্যে সয়াবিনের সবজি, রয়েছে ডাল, আর তার সাথে রয়েছে আলু ঝিঙে পোস্ত। চাটনি দিয়েছিল না, চাটনিটা চেয়ে নিলাম। আর এখানে দেখো পাঁপড়, লেবু, লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এই যে এটা দেখছো তো, এটা হচ্ছে কামরাঙার এটা গাছ। আর দেখো এত সুন্দর ফুলগুলো না, আমি সামনে গিয়ে না গিয়ে থাকতে পারলাম না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কামরাঙা ফল দেখো, কাছ থেকে গিয়ে দেখলাম দারুণ সুন্দর ফুলগুলো। আর আমার ওই বান্ধবীকে বললাম যে দেখো দুটো ধরেছে কামরাঙা। আর এই যে গাছের গোড়া দিয়ে দেখেছো কত ফুল হয়েছে। আর জানো ছোট ছোট কামরাঙা অনেক নিচেও পড়েছিল, ফুলটা আমার বেশ ভালো লেগেছে। ছোট ছোট
এতে মনে পড়ে গেল যে স্নান করার পর তো জামাটা তো বাইরেই মেলা আছে, আনা হয়নি। তো দেখো এখানে জামাটা আমি তুলে নিলাম, নাইটিটা, আর এই সাইডে রয়ে গেছে আমার গামছাটা, তো গামছাটাকেও তুলে নিলাম। আর বাইরে কি গরম বন্ধুরা, প্রচুর গরম। রুমের ভিতরে যদিও একটু ভালো লাগছে, বাইরে তো একদম হাওয়া চলছে না এখন। তো চলো রুমে যাই। তো বন্ধুরা এখন দাদা ভাই আর আমার ছেলে যাবে একটু বাজার থেকে, একটু ফল টল আনবে, কালকে পুজো দেওয়ার আছে মাকে। তো আমাকে বলছিল আমি আর আজকে আর যাচ্ছি না। তো দেখো ওরা যাচ্ছে, আর ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে যে ফলটা দেবে সেটা যেন ভালো করে বুঝিয়ে নিয়ে নেয়। তো দেখো এখানে এইসব মানুষদেরকে না বোঝা মুশকিল, কখনো ভালো কখনো খারাপ। তো দেখো বন্ধুরা আমি একটু বাইরে এলাম, ভাবলাম একটু হাওয়া চলছে হবে বাইরে, কিন্তু না, দেখছি বাইরেও খুব গরম আছে। তো যাক ওরা দুইজন গেল, চলো আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর চুল টুল কিছুই বাঁধিনি, দেখছো তো। আমি এদিকে এসেছিলাম দেখা করতে ওর সাথে, তো ওটা নেই মনে হয়, বাজার দিকে গেছে। দেখো বাইরের লুকটা কত সুন্দর লাগছে, এবার দেখিয়ে দিই বাইরে। আর হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে, আর এত সুন্দর অপূর্ব দৃশ্য একটা, ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো এত সুন্দর লাগছিল দেখতে না, সামনে কাছেই রোড আর চারিপাশে গাড়ি লাইট, খুব ভালো লাগছিল। ভাবলাম কিছুক্ষণ দারুণ সুন্দর বিকেলের এখানে দাঁড়িয়ে যায়, কিন্তু প্রচণ্ড গরম হাওয়া আসছে, হাওয়াটা ভীষণ গরম। চলো যাবো নিচে যাবো, চলো চলো। তারপর দেখলাম দাদা ভাইরা আসছে ব্যালকনি দিয়ে, তো চলো যাই ভিতরে। চলে এসছে ফল নিয়ে, কালকে যাবো না ফল। হ্যাঁ খুব গরম, প্রচন্ড গরম বাইরে। দেখো আমার হাজব্যান্ডের অবস্থা, তো এখানে টাঙিয়ে রেখে দাও ভালো করে, যেন দেখবে পড়ে না যায়। ঠিক আছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম যা হলো। আর আমাকে বলছিল যে আজকে প্রচুর ভিড় ছিল। তো এমনিতে তো মায়ের মন্দিরে তো প্রচুর ভিড় থাকেই সব দিন, কিন্তু কালকে হচ্ছে ফলহারিণী কালী পূজা, তার জন্য অনেকটা আজকে আবার অনেক ভিড়। আর ওর সাথে গল্প করতে থেকে চাটা ভুলেই গেছিলাম, কি আমার রুমেই ছিল। তো চাটা যাক ঠান্ডা হয়ে গেছে, তো চাটা না একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, কি করব বলো। তো চাটা খেয়ে নিলাম, যাই হোক। তো ওকে বললাম, তো বললো যে না আমি চা খাবো না, এই মাত্র এসছি, তো চা না খাওয়াই ভালো। আমি নিজে চা খেলাম, খাই তো পরে খাবে। আর দেখো ছেলে কেমন দুষ্টুমি শুরু করেছে। আমাদের খাবার চলে এসছে রাত্রেবেলাকার, এখানে রয়েছে রুটি, দেখো কাঁচা লঙ্কাগুলো দেখো, বাবা, আলু ভাজা, আর সাথে রয়েছে পনির চিলি। পনির চিলিটা দেখে তো টেস্টি টেস্টি লাগছে না। খাবার চলে এসছে, আর ও শুয়ে গেছে, খুব খিদে, ও খিদে পেয়ে গেছে, খাবে। আর কেননা খেয়ে শুতেও হবে কাল ভোরবেলায়, তো কাল ভোরে আমাদেরকে উঠতে হবে অনেকটা ভোরে, যতটা ভোরে উঠতে পারবো ততটা ভোরে তাড়াতাড়ি করে পুজো দিতে পারবো। আর দেরি হয়ে গেলে গরমের সময় না, তাহলে অতটা আর উঠা যাবেও না, আর শুয়ে থাকলে শুয়ে থাকাই হয়ে যাবে, পুজো তখন লেট হয়ে যাবে দিতে। তো চলো এখানে বসে গেছে ওরা খেতে, আমিও খাবো একটু পরে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো, ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট। আর যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর এইভাবেই পাশে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আর আমার ভিডিও দেখতে ভালো লাগে, তো প্লিজ বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন, যাতে আপনারা নতুন নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর বন্ধু হয়ে পাশে থাকুন, বন্ধু হয়ে পাশে থাকলে বন্ধু হয়ে সবাই আপনাদের পাশে থাকবে। তো আশা করি আজকের মতো ব্লগটা আপনাদের ভালো লাগছে। কালকে আবার একটা দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, তো দেখতে থাকুন ব্লগগুলো। সবাইকে গুড নাইট।